দেখো রহিয়াছে চিহ্ন তো মামা ভাগ্নে একত্রে। সত্যি বলেছে। তুমি এক কাজ করো ভাগ্নে, তোমার রহিয়াছে ঢিকির বাহন, সেই ঢিকির বাহনে চেপে এপার থেকে ওপারে যাও, আর ওই চিহ্ন তরিতে আমি এপার থেকে ওপারে যাবো। ও তাই বুঝি? বেশ মামা ঠাকুর, আপনি তাহলে তরিতে যান, আমি আমার ঢিকির বাহনে এই মুহূর্তে পেরিয়ে যাই। কেমন? বেশ, আরে বেশ। চল ঢেকে খাটাম কুটুম। শোনো গান্ডারি, এই মুহূর্তে আমি তোমার তরিতে চাপবো, তুমি সুন্দর করে তরিখানা চালিয়ে দেবে। কেমন? অন্য হয়ে হলে তুমি রাস্তা এই স্থানে তরিখানা দাঁড় করো। কেন? আমি কিন্তু জিজ্ঞাসা করবো, সর্বাগ্রে জিজ্ঞাসি তোমায়, তোমার নাম খানা কি? সরোজা। সরোজা। তোমারই নাম সরোজা হোক কি বার চল ধরো সে নাম তোমার সরোজা। আচ্ছা সরোজা, একা তুমি তরি চালাচ্ছ, তোমার কি কোনো ডর নেই? কেনই বা প্রাণী ডন হবে? এ তো আমার কর্ম। মামা আরো? এত বিলম্ব হচ্ছে কেন? বেশ ভাগে যাচ্ছি। শোনো সরোজা, তুমি এই তরির মধ্যে আমায় কথা দাও, আমি প্রলয়ের গর্ত শৈলেশ্বর, আজ আমি তোমার কাছে যা চাইব তুমি হাস্যপদে তা দান করবে। না না না, এই ধরনের জানানে শৈলেশ্বর চাপ চাই তাই পায়। এই মুহূর্তে আমি তোমার উপর মুক্ত হয়েছি, তাই এই তরির মধ্যে একটি বাড়ির জন্য দাও, দাও সে প্রেম আলো। এসো এসো সরে যাও, এসো হয়ে তোমারই আমি আমার শ্মশানে মশানে থাকি বাদে ভাঙ বোতরা খায়, তাই বলে কি শৈলেশ্বরের ওই নদী সভাপতি বুঝেছি, তাই শোনো বলে আর বিলম্ব নয়, আমি স্ত্রী জাতি হয়ে করো এতই মতান্ত, পিতা তব হিমালয়ে সহজে পাষণ, তবু তো নাহিক লাজ, তব লাজ কি সেবা প্রিয় ঝি। সত্যি হলো, সত্যি আমি সরোজার কাছে কেন প্রেম আলিঙ্গন চেয়েছিলাম জানো? কেন চেয়েছিল তুমি সরোজার মধ্যে লুকিয়েছিলে, তোমার সর্বাঙ্গ তুমি আড়াল করেছিলে সত্য, কিন্তু তোমার ললাট নয়ন তুমি আড়াল করতে পারোনি। তাই তোমার পরীক্ষা করবার জন্য সরোজার কাছে আমি প্রেম আলিঙ্গন চেয়েছিলাম। তোমার কি মনে পড়ে পার্বতী, একদিন শ্রীকৃষ্ণের নৌকবিলাস দর্শন করে তুমি আমায় বলেছিলে আমাদের কি নৌকবিলাস হবে না? সেই দিন আমি তোমায় কথা দিয়েছি, আগত সময়ে যদি কোনোদিন সময় পাই আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো। তাই তোমার আশা পূর্ণ করলাম। তাই সত্যি গুরু, এবার তুমি আমার হাস্যভাবে বিদায় দাও। বেশ গুরু, আজ প্রভু হাস্যবনে বিদায় করে দিলাম। আমি ওই স্থানে দাঁড়িয়ে কথা দিলাম, কমল কনন থেকে অতীব সুন্দর সুন্দর কমল পুষ্প চয়ন করে আমি তোমার জন্য কৈলাস থামি নিয়ে আসি। বেশ
কমল পুষ্পকমল। ব্রহ্ম হয়ে কৈলাসপতি। বেশ, চলুন আমার সঙ্গে। এই মুহূর্তে আমরা কমল কাননে চলে যাব। বেশ, আরে হরে কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াও নারদ, চেয়ে দেখো নারদ, চেয়ে দেখো তোমার হরিনামের ছন্দ অধিক্রম করে আমার সর্বাঙ্গ আমি কি এখন হাওয়া করি? আমার কাছে তো পাখা টাকা কিছু নেই। নারদ, চেয়ে দেখো বাগাম্বরের শহীদ রহিয়া আছে তোমার মামিমার সারি ছিন্ন অঞ্চল। সেই ছিন্ন অঞ্চল দিয়ে আমি আমার ললাটের ঘাম ধরার বুকে ফেললো। তব চরণে প্রণাম পিতা। নারদ, মামা, ও আমাকে পিতা বলছে কেন? সত্যি তো? তুমি কে? আমি তোমার মেয়ে পিতা। আমার কন্যা তুমি। হ্যাঁ পিতা। কন্যার মধ্যে মোর লক্ষ্মী সরস্বতী, পুত্রের মধ্যে রহিয়াছে কার্তিক গণপতি। কিন্তু আমার কন্যা তুমি আমায় চিনতে পারছো না পিতা? মামা, আরো? এই মনে হয় ডাকেনি, কেন? না হয় মাসিনি। সে বলছে সে আমার কন্যা। এই মুহূর্তে ধ্যানযোগে জানবে তুমি কন্যাটি কার। আপনি দেখুন মামা, কোনটা কার আপনি দেখুন। আমি জানি ভাগ্নে তুমি বড় চতুর। বেশ, আমি নিজে ধ্যানযোগে জানবো। ব্রহ্ম হরে কৈলাসপতি। নারদ, সে আমার কন্যা। আপনারই কন্যা? আমার ললাটের ঘাম আমি ধরার বুকে ফেলেছিলাম, তার থেকে তার জন্ম হয়েছে। মামা, এইভাবে যদি বংশ বিস্তার করতে থাকেন তাহলে একবার ভারতবর্ষের মাটি বুক হয়ে যাবে। কিন্তু নারদ, ও শৈলেশ্বরের কন্যা। জন্ম যখন হইয়াছে তার নামকরণ করতে হবে। অবশ্যই। বলো তো তার কি নাম রাখা যায়? তার নাম ওই যে মামিমার নেত বস্ত্র আপনার বাগম্বরের সহিত ছিল, তাই সেই সূত্রে তার নাম বলো। নেতুলা। নেতুলা। অতিবোত্তম। আজ থেকে ধরার বুকে সবাই জানবে শৈলেশ্বরের আরেক কন্যা নাম তার নেতুলা। হ্যাঁ রে মা, আজ থেকে তোর কর্ম কি জানিস? বেশ পিতা। ওই চেয়ে দেখ, সম্মুখে হংসরথ, হংসরথে চলে যাবি সিংহ পর্বতে, সেই স্থানে থাকবি মা। প্রত্যেক দেবগণের বসন ধৌত করবি। বেশ পিতা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব আশীর্বাদ পিতা। করি তব ইচ্ছা পূর্ণ হোক। বেশ পিতা, আমি এখন আসি। এসো মা। নারদ, চলো চলো আমরা যাই সে কমল কারণে। শুরু করো হরিনাম। বেশ, চলো। রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে দেখো নারদ, যে দেখো হরিনামের ছন্দে আমরা কমল কারণে পদার্পণ করেছি। কত শত পুষ্প বিকাশিত হয়েছে, কিন্তু কিছু কি লক্ষ্য করেছো ভাগ্নে? মামা ঠাকুর, কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। যে দেখো আজ কমল কাননের মধ্যে কে যেন পুষ্প বিছানা পাতিয়ে রেখেছে। সত্যি তো মামা ঠাকুর, আমি এদিকে দেখিনি। আপনার তো 3টি চোখ, আমার তো 2টো, আমি কি করে দেখি বলুন? কিন্তু পুষ্প বিছানা দর্শন করে তো ইচ্ছা কিছু নেই। আমার ইচ্ছা নেই মামা ঠাকুর, আপনার জায়গায় আপনি বসুন। তাই বেশ, এই মুহূর্তে আমি ওই পুষ্প বিছানায় ক্ষণকাল করিব। এ আমি কি দেখলাম নারদ? পুষ্প বিছানায় বিশ্রাম করতে গিয়ে আমি কি বেশ, আমি এই মুহূর্তে যাচ্ছি। কেমন? যত শ্রীফলের দিকে এগিয়ে যাচ্ছি, শ্রীফল মনে হচ্ছে আরো উপরের দিকে চলে যাচ্ছে। তার খবর সম্ভব ভাবে বৃক্ষের ফল এডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে। হ্যাঁ মামা। বেশ, এই মুহূর্তে ধ্যানযোগে জানবো ওই শ্রীফল এমন কি। বেশ। সবাই নমো তস্সৈ নমো নমঃ।
শ্রীফল তুমি চয়ন করতে পারোনি। সেই দেখো, যুগল শ্রীফল যেন মোর যুগল হস্তে এসে পড়েছে। এই শ্রীফল হস্তে ধারণ করে কি মনে হয় জানো? এই যুগল শ্রীফল যেন মনে হয় তোমার মামিমার পয়ধন। শান্তি, শান্তি। এত জোরে চিৎকার করছেন কেন? শ্রীফল হস্তে ধারণ করে আমি কামভাবে জর্জরিত হয়েছিলাম, তাই কেন? ওই যে মাটিতে ফেলে দিন। ধরার বুকে ধরায় ফেলিলে ধন শস্য হবে কম। মঠ সত্যি বলছেন? তাহলে এক কাজ করুন, আপনি স্বর্গের দিকে দিন। স্বর্গদামে স্বর্গে ফেলিলে ধন চিন্তিত দেবগণ মঠ ফেলিতে হইবে পাথর। তাহলে আপনি পাতালে দিয়ে দিন। পাতালে ফেলিলে ধন চিন্তিত বা সখীগণ বা সখীগণের কি হবে উপায়? তাহলে আপনি দিন। যাকে একবার উদ্গার করে দিয়েছে তাকে কখনো গ্রহণ করা যায় না। তাহলে এই ধন কোথায় রাখবো তার সন্ধান বলতে পারলেন না নারদ। না মামা, যে দেখো সম্মুখে রহিয়া আছে মস্ত বড় সরোবর, বাম হস্তে সরোবরে দিলাম থাবা। কি সৃষ্টি হয়েছে? এটা একটি পদ্মের পাতা। পদ্মপাত্র সৃষ্টি হয়েছে। এই ধন আমি পদ্মপাত্রের মধ্যে রেখে দিলাম। যে দেখো কি সুন্দর টলমল টলমল করছে, তাই সত্যি না? মামা ঠাকুর, সত্যি যেন ওই জলের মধ্যে পদ্মের পাতা টলমল টলমল করছে। তোমার মামিমাকে কথা দিয়েছিলাম, কমল কানন থেকে অতীব সুন্দর সুন্দর কমল পুষ্প চয়ন করে আমি কৈলাসধামে নিয়ে যাব। তাই চেয়ে দেখো কত শত কমল পুষ্প বিকশিত হয়েছে, তুমি কিছু কমল পুষ্প চয়ন করে নাও। বেশ, চলুন মামা ঠাকুর, আমরা পথে চলতে চলতে পুষ্প চয়ন করে নেব। তাই চলো না রমেশ। তাই চলুন। ওরে কৃষ্ণ মধুর নাম জপ রে অবিরাম।